দেখো নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে, সেটাও আইসিটি পঞ্চম অধ্যায়। আজকে ক্লাস থাকবে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ে ফলোসাট করবো আমরা। তিনটি সংখ্যার মধ্যে, অর্থাৎ যে কোনো দিনের সংখ্যা এবিসি হতে পারে, এক্স ওয়াই জেড হতে পারে, ঠিক আছে। এই তিনটা সংখ্যা কিভাবে বড় সংখ্যাটি নির্ণয় করতে হয় এটা আমরা আজকে দেখবো। আর এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে আইসি এসএসসি 25 ব্যাচের জন্য। এটা দেখো আমরা কিভাবে শুরু করি। প্রথমে স্টার্ট করলাম, এবার কি নেবো আমরা, ইনপুট। সেম প্রসেসে তো যেহেতু তিনটা সংখ্যা, এখানে ইনপুট হিসাবে আমরা এ বি এবং সি নিলাম। এবার দেখো আমাদের যে প্রসেসের কাজ, এই কাজটা কিন্তু এবার আমার এখানে লাগতেছে না। আমরা এবার কি নেব, ডিভিশন নিয়ে কাজ করব, আমাদের বড় ছোট নিয়ে কাজ করব। সেই ক্ষেত্রে আমি কি করব, এই ডিভিশনের যে চিহ্নটা তার রম্বস আকৃতি, এটা নিয়ে আমাদের মূল কাজটা শুরু। তাহলে আমরা দেখো এখানে তিনটা সংখ্যা আছে, একটা আছে এ বি সি। তাহলে আমরা যদি এবার কন্ডিশনগুলো ধরলাম এ বড় বি এর চেয়ে, এভাবে ধরতে পারি। আবার ধরতে পারি কি বি বড় সি এর চেয়ে, এভাবে ধরতে পারি। আবার ধরতে পারি এ বড় সি এর চেয়ে, এটাও ধরতে পারি। তার মূলত আমরা এ বি বি সি এ সি এই ফরম্যাটগুলো নিয়ে আমরা কাজ করব। আর এখান থেকে দেখবো যে তিনটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড় সেটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা এখানে কন্ডিশনে ধরতে পারি ইফ, ধরলাম যদি, যে এ গ্রেটার দ্যান বি। তার মানে আমরা কি বুঝলাম এখানে, অর্থাৎ এ বড় বি ছোট। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে যে দুইটা শর্ত বের হবে, একটা হচ্ছে ইয়েস, একটা বের হবে কি নো। অর্থাৎ বাংলা যদি বলে একটা হ্যাঁ, একটা কি না। তাহলে আমরা যদি এখানে বলি যে ইয়েস, তাহলে ইয়েস দ্বারা কি বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে এ বড় বি কি ছোট। তাহলে যদি এ বড় হয়, যেহেতু সংখ্যা আমার তিনটা, এখানে যদি আরেকটা ডিসিশন নিই আমরা, অর্থাৎ সেই ক্ষেত্রে লিখে দিতে ইফ এ গ্রেটার দ্যান সি। তার মানে এখানে যদি আমার দেখা যাচ্ছে, এখানে বলছিলাম যে এ বড় বি সে, এখানে এসে বললাম এ বড় সি তে। যখন দুইটা কন্ডিশনে আমরা বলতেছি এখানে এ বড় বি সে, এখানে এ বড় সি সে, তার মানে তো বড় হয়েছে এ, কে বড় হবে, এ বড় হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত প্রিন্ট হবে কে, এ, প্রিন্ট এ। তার মানে ইয়েস, এটা কি লিখলাম আমরা, ইয়েস, মানে শর্ত আমাদের কন্ডিশনে মানতেছে এটা। এবার যদি আমরা এখানে বলি নো, তার মানে কি বোঝাচ্ছে, আমার ছিল এ বড় বি এর চেয়ে, যদি আমি লিখি নো তার মানে বড় কে, অবশ্যই বি বড় হবে। তাহলে যদি বি বড় হয়, দেখি আমরা কন্ডিশনতে আরেকটা ফলো করি আমরা, সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে আমরা এখানে যদি লিখি বি গ্রেটার দ্যান সি, যদি বি গ্রেটার দ্যান সি লিখি আমরা এখানে, আর যদি বলি যে এটা ইয়েস, যদি বলি এটা ইয়েস, ডিরেকশনগুলো অবশ্যই দিতে হবে। তাহলে কি দাঁড়ালো এখানে, যদি এখানে বলছি এ বড় ছিল বি ছোট, আমরা হচ্ছে নো, তার মানে বড় হয়েছে বি। এখানে আসার পর বললাম যে বি বড় সি এর চেয়ে, বললাম ইয়েস, তার মানে মূলত বি বড়। এখানেও বি বড়, এখানেও বি বড়, তার মানে ফলাফল কি বড় হবে, বি বড় হবে। তার মানে প্রিন্ট হবে এখানে বি। আচ্ছা, তাহলে যেহেতু এখানে ইয়েস, অপোজিট অবশ্যই নো হবে। তাহলে অপোজিট যদি নো হয়, এখানেও, এখানে ইয়েস, তাহলে অপোজিট অবশ্যই এখানেও নো হবে। কারণ একই ডিসিশন তো দুজনে বলবে না হ্যাঁ হ্যাঁ, তা তো কখনো হয় না, একজনে হ্যাঁ অপরজন কি অবশ্যই না হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এখানে আসি, উভয় ডিসিশন যদি একসাথে মিক্সড করি, তাহলে সেই সাথে কি হয়, এখানে বলতেছে এ বড় ছিল সি ছোট, কিন্তু আমরা বলছি না, তার মানে কে বড়, সি বড়। এখানে বলছিলাম বি বড় সি ছোট, কিন্তু বলছি না, তার মানে বড় কে। উভয় কন্ডিশনে দেখতেছি আমরা সি কে বড় বড় আছে, কাকে বলা আছে, সি। তার মানে প্রিন্ট হবে কে, সি হবে প্রিন্ট, তার মানে প্রিন্ট হবে সি। তো আমরা এই ক্ষেত্রে কন্ডিশনে এতে বুঝতে পারলাম যে সব ক্ষেত্রে কন্ডিশন নেওয়ার পরে শুধুমাত্র এখানে দুইটা কন্ডিশন একসাথে সাপোর্ট দিচ্ছে কাকে, সি কে, তার মানে মূলত বড় কে, বড় হচ্ছে সি। এবার আমরা কি করব, এই যে আমরা বলছিলাম যে কানেকশন যে প্রতীকটা, এটা ইউজ করব। এবার আমরা তিনটা কানেকশন একসাথে আসবে, এটা কানেকশন দিলাম, এটা কানেকশন হবে এখানে। এবার আমরা কি প্রোগ্রামটা এখানে ক্লোজ করব। এই তো তিনটি সংখ্যার মাঝে বড় সংখ্যাটি। এখন যদি পরীক্ষা আসে যে তিনটি সংখ্যার মাঝে ছোট সংখ্যাটি নির্ণয় করো, একেবারে ইজি ভাবে আমি বলে দিচ্ছি, যেটা সহজে তোমরা নিজের বাসায় প্র্যাকটিস করবে। এটা তোমাদের যেমন থাকলো, এখানে যদি শুধু পরীক্ষা আসে ছোট সংখ্যা নির্ণয় করো, শুধু চেঞ্জ হবে কি এই যে ডিরেকশনটা, এটা ছিল এদিকে, চিহ্নটা ঘুরে তোমার শুধু এদিকে দিয়ে দেবো সবগুলো, আর কোনো কিছু হবে না। তিনটা ডিরেকশন শুধু ঘুরাই দেবো, ফলাফল কি তোমার ছোট সংখ্যাটি প্রোগ্রাম করা, ফলোসাট করা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো এটা।